কোচবিহারের সিতাই ব্লকে শুক্রবার গভীর রাতে নব্য বিজেপি কর্মী শ্যামল গাঙ্গুলি ও কোকিলেশ্বর বর্মনের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তাদের বেধড়ক মারধর করা হয় এবং শ্যামল গাঙ্গুলির গাড়িতে আগুন দেওয়া হয়। গুরুতর আহত দুই কর্মীকে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায়। পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে, তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনাটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত তা নিশ্চিত করেনি পুলিশ। বিজেপি জেলা সম্পাদক দীপক কুমার রায় হামলার নিন্দা জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা দাবি করেছেন। এই বিষয়ে তিনি আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, শ্যামল গাঙ্গুলি বিজেপিতে যোগ দিয়েছে নির্বাচনের প্রাককালে। এবার গতকাল রাত্রে ঠিক তখন 11:15 বাজে আমি ঘুমোতে যাব, এই সময় আমার কাছে একটি ফোন আসে যে শ্যামল গাঙ্গুলির উপর আক্রমণ হয়েছে। আমি শোনার পরে তৎক্ষণাৎ সিতাই হসপিটালে যাই। যাবার পরে শুনি যে না, এখান থেকে অন্যত্র রেফার করা হয়েছে। স্বাভাবিক কারণে তাদের সাথে আমার দেখা হয়নি, তার পরিবারের সাথে আমার কথা হয়েছে, পুলিশের সাথেও আমি আজকে কথা বলেছি যে শ্যামল গাঙ্গুলির উপর যারা আক্রমণ করেছে তাদের যাতে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা যায়, কারণ এটা নিন্দনীয় ঘটনা। শ্যামল গাঙ্গুলি একজন শিক্ষক, তার উপরে এই ধরনের আক্রমণ কেন হলো, কী ব্যাপার, সবটাই তদন্ত সাপেক্ষ। আমরাও আমাদের তরফে এটা প্যারালাল তদন্ত করছি এই ঘটনাটা কীভাবে কারা এর সঙ্গে যুক্ত থাকতে পারে। বিজেপিতে যোগদানের পরে কি কোনো দায়িত্ব ছিল উনি? না, আমাদের দায়িত্ব ওভাবে বন্টন হয় না। আমাদের দায়িত্ব তৃণমূলের মতো নয় যে আজকে দলে আসবে কালকেই তার উপর একটা দায়িত্ব বর্তাবে, এরকমটা কোনো ব্যাপার নেই। আমাদের যেটা কাঠামো আছে, সিস্টেম আছে, যখন পরিবর্তন হবার তখন পরিবর্তন হবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।